লোকসভা নির্বাচনের আগে একের পর এক চমক দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে গেরুয়া দলে নাম লিখিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। দুইজনই আসন্ন লোকসভা পদ্মপতিকে লড়বেন। বসিরহাট কেন্দ্রে বিজেপির বাজি হতে পারে ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। জানা যাচ্ছে মোহাম্মদ শামির সঙ্গে কথা চলছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। এখনো কিছু চূড়ান্ত না হলেও শামির দিক থেকে সবুজ সংকেত পেতে আশাবাদী গেরুয়া শিবির। আগামী লোকসভায় বসিরহাটে বিজেপির প্রার্থী হন সায়ন্তন বসু। তাকে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে খুবই কম দেখা যায়। সেবারেও তৃণমূলের নুসরত জাহানের কাছে হেরে যান সায়ন্তন। তাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মোহাম্মদ শামিকে টিকিট দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে চান বিজেপি। লোকসভার আগে পরপর দুটো যোগদান বিজেপির অবিশ্বাস্য যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চোখ মুখ দেখলেই তা স্পষ্ট। কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী তাপস রায়ের ভাবমূর্তি অন্তত স্বচ্ছ। এখনো পর্যন্ত বাংলার 20 জনের নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকি আরো 22 আসন। সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে জল্পনা তুঙ্গে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা জল্পনা চলছে, তাকে তমলুকের প্রার্থী করতে পারে বিজেপি শিবির। কিন্তু অভিজিৎ বাবু নিজে চাইছেন ডায়মন্ড হারবারে প্রার্থী হতে। তিনি যাকে রাজনৈতিক ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তিনি ইচ্ছুক। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টিকিট দেবে বিজেপি। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। কলকাতায় বিজেপির হাত শক্ত করবে তাপস, তা বলাই বাহুল্য। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন বলে চর্চা জারি হয়েছে। কিন্তু এখানে একটা তথ্য আসছে, এবারে লোকসভা নির্বাচনে সজল ঘোষকে টিকিট দিতে পারে বিজেপি। সেক্ষেত্রে কলকাতা উত্তর থেকে বিজেপি বাজি হতে পারেন সজল। তাপস রায়কে দমদম থেকে টিকিট দিতে পারে গেরুয়া শিবির। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।